একটি কুকুরকে 3 দিন খাওয়ান, কুকুরটা আপনাকে 3 বছর মনে রাখবে। কিন্তু একজন মানুষকে 3 বছর খাওয়ালেও সে তার নিজের সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে 3 দিনের মধ্যেই ভুলে যাবে। তৈলবিদ্যা ও পা চাটা যখন পেশা হয়, তখন বঞ্চিত হয় সৎ ও যোগ্যরা, আর দেশ ও সমাজ চলে যায় নষ্টদের দখলে। যোগ্য মানুষগুলো যখন পিছপা হয়ে যায়, তখন এরকম কিছু ছাগল চেয়ার দখল করে নেয়। ছেঁড়া লুঙ্গি আর গামছা পরে স্বাধীনতা এনেছিল অশিক্ষিত মূর্খ কামলারা, আর এখন প্যান্ট শার্ট কোট টাই পরে দেশ ধ্বংস করছে বড় বড় শিক্ষিত বাটপাড়েরা। যখন আপনি জীবনে উন্নতি করার চেষ্টা করবেন, ঠিক তখনই এরকম মানুষ রূপী কিছু কুকুর আপনাকে টেনে ধরে রাখার চেষ্টা করবে। আমার শরীরে প্রাণ আছে, অথচ আমার শরীরে বস্ত্র নেই। এর শরীরে প্রাণ নেই, অথচ এর শরীরে দামি পোশাক। এ কেমন নিয়তি! মাঝে মাঝে মানুষ নিজের অবস্থান না জেনেই অন্যকে নিচে ফেলতে চায়। দুনিয়াতে যত সম্পদ করেছেন, এর বিন্দু পরিমাণ কবরে নিয়ে যেতে পারবেন? ঘুম ভাঙলে সকাল, আর না ভাঙলে পরকাল। তাহলে কিসের এত অহংকার? এই ছবিটার মতোই আমাদের জীবন ধীরে ধীরে সুন্দর সবুজ থেকে হলুদে পরিণত হয়ে শুকিয়ে একদিন ঝরে যাবে। তবুও আমরা অহংকার করি। আমাদের জীবনের কিছু কিছু সিদ্ধান্ত আমরা এইভাবে নিয়ে ফেলি, তারপর শেষমেশ সেটা থেকে বেরিয়ে আসার জন্য সেটাকে খুব সহজেই আমরা ভেঙেও ফেলি। মা দাদা বৌদি দিদি বাবা কাকা সবাই প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে এবং করতে হবে, তাই কোনো অহংকার নয়। কারো অবহেলায় অকার্যকর জিনিস একদিন অন্য কারোর সুখের ঠিকানা হতে পারে। নিজের এই ছবিটি তার প্রমাণ। বাঁশ 3-4টির কোনো প্রয়োজন নেই, একটাতেই যথেষ্ট, সেটা চুলা হোক কিংবা কারোর জীবন। ছোটবেলায় সবাই বলে আমার মা আমার মা, আর বড় হয়ে গেলেই সেটা তখন হয়ে যায় তোর মা। অনাথ আশ্রমে বাচ্চা পাওয়া যায় গরিবদের, আর বৃদ্ধাশ্রমে মা বাবা পাওয়া যায় বড় লোকদের। এই ছবিটি থেকেই প্রমাণ পাওয়া যায়, ছেলের পায়ের দামি জুতো পরাতে বাবার পা রক্তাক্ত হয়। সংসার নামক ঘানিটাকে অন্তবিহীনভাবে টেনে চলার নামই কিন্তু পুরুষ। ঘরের বড় ছেলে প্রথমে টানতে হয় বাবা মাকে, তারপরে ভাই বোনকে, তারপরে নিজের স্ত্রী সন্তানকে, তারপর সবাই একদিন বলে তুমি কি করেছো। একটা সময় ছিল যখন আমি আমার ছেলেকে রোজ স্কুলে দিয়ে আসতাম, আবার বিকেলে এসে নিয়ে যেতাম। আর আজ আমার ছেলে আমায় দিয়ে যেতে এসেছে। তফাৎ শুধু এটাই, বিকালে সে আর নিতে আসবে না। আমরা এখন এমন এক দেশে বাস করি যেখানে সবাই প্রায় মা পাগল, অথচ এদেশে বৃদ্ধাশ্রমের শেষ নেই। এসো বাবা, আমাকে রাস্তা পার করাতে হবে না, বরং আমি তোমাকে পার করিয়ে দিই। এই ঘর সেই একই ঘর, শুধু মা নেই। মাবিহীন বাড়ি যেন ইঞ্জিনবিহীন গাড়ি। তুমি সঠিক, তার অর্থ এই নয় যে আমি ভুল। তুমি হয়তো জীবনকে আমার জায়গা থেকে দেখোনি। একজন মা পারেন 5জন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু সেই 5জন মিলেও পারে না একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে। বাস্তব তো এটি, গলা জড়িয়ে ধরলেই কিন্তু সবাই বন্ধু হয় না। যে স্ত্রী নিজের জীবন বাজি রেখে তোমাকে বাবা হওয়ার সুখ দিয়েছে,
সেই স্ত্রীকে জীবনে কখনোই কষ্ট দিও না। ভেঙে যাওয়ার মানেই কিন্তু জীবন শেষ নয়, কিছু কিছু ভাঙার মধ্য দিয়েও নতুন জীবন শুরু হয়। জীবনটা বড়ই অদ্ভুত। যারা বাঁকা, ঘাড় তেরা, তাদেরকে ছেড়ে দেওয়া হয়, আর যারা সোজা, তাদেরকেই বারবার আঘাত করা হয়। ধনীরা আসলে গরিবদের কিছু দিলেও তা ঠিকই এইভাবে কৌশলে আবার ফিরিয়েও নেয়। 5 ধরনের মানুষ জীবনে কখনো সুখী হতে পারে না। 1. যে ব্যক্তি অপরের উপর নির্ভরশীল। 2. সর্বদা সন্দেহকারী ব্যক্তি। 3. যে ব্যক্তি সব কিছুতেই অসন্তুষ্ট থাকে। 4. যে অপরের সুখ সহ্য করতে পারে না। আর 5. যে ব্যক্তি কারণে অকারণে রেগে যায়। কাউকে টাকা ধার দেবেন, কিন্তু ভেবেচিন্তে, কারণ টাকা ফেরত নেবার সময় আপনাকে ভিখারির মতো হয়ে চাইতে থাকতে হবে, আর যে নিয়েছে সে মালিকের মতো তারিখের পর তারিখ দিতে থাকবে। কথাটা তিক্ত হলেও এটাই কিন্তু সত্যি। যেই বড় হবার স্বপ্ন দেখে শৈশবটা কাটিয়ে দিলাম, আজ একটাই দুঃখ, কেন সেই সুন্দর শৈশবটাই হারালাম। পুরো বিশ্বের কাছে হয়তো সে গরিব, কিন্তু একজন পিতা তার ছেলে মেয়েদের কাছে সব সময় ধনী। পৃথিবীতে এমন কোনো ক্যামেরা নেই যা দিয়ে নিজের স্বপ্নগুলোকে বন্দি করা যায়। চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায়, কিন্তু চোখের মধ্যে যখন কিছু ঢোকে সেটা সে দেখতে পায় না। ঠিক সেইভাবেই মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায়, কিন্তু নিজের দোষ কখনোই দেখতে পায় না। কাউকে কখনো ছোট ভেবো না, কারণ একটা কথা সব সময় মনে রাখবে, 5 টাকা দামের পেনও কিন্তু 5 কোটি টাকা চেক লেখার কাজে লাগে। স্ত্রীর মূল্য ঠিক তখনই বুঝবেন যখন অসুস্থ হয়ে বিছানায় থাকবেন। তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো কাউকেই পাশে পাবেন না, কারণ একজন স্ত্রী হচ্ছে স্বামীর জন্য পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সেবিকা। সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয়, ভালোবাসার পর নিতে হয় দায়িত্ব। মায়া আর মুগ্ধতা মাকড়সার জালের মতন, একবার জড়িয়ে গেলে তার থেকে বেরিয়ে আসাটা খুবই কঠিন। রাস্তায় কোনো ঝাড়ুওয়ালা বা রিক্সা চালক দেখলে আপনার সন্তানকে কখনো বলবেন না যে তুমি পড়াশোনা না করলে ওদের মতন হবে, বরং তাকে বোঝান তুমি ভালো করে পড়াশোনা করলে এদের জন্য কিছু করতে পারবে। যদি আপনি আপনার সন্তানকে এই শিক্ষাই দেন, সেও বড় হয়েই আপনার মতো একজন অপদার্থই হবে। হৃদয়ের থেকে বড় আর কিছুই নাই।